পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের ৫ গ্রাম এলাকায় ৪ দিন ধরে নিখোঁজ এক ৩ বছরের শিশুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসতে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পরিবার ও গ্রামবাসীরা এখনও শিশুর খোঁজে ব্যস্ত, তবে নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচন করতে পারেনি কেউই। পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। মা কয়েক মাস ধরে নিজের মায়ের বাড়িতে ২ সন্তানকে নিয়ে থাকেন। গত সোমবার রাতে খাবার শেষে ২ সন্তানকে পাশে শুয়ে ঘুমিয়েছিলেন ওই গৃহবধূ। রাত প্রায় ১১টার সময় ঘুম ভাঙতেই তিনি দেখতে পান তার কোলে ৩ বছরের সন্তান নেই। মুহূর্তের মধ্যে শুরু হয় চিৎকার চেঁচামেচি। প্রতিবেশীরা ছুটে এসে রাতভর খোঁজাখুঁজি চালালেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। শিশুটি কোথায় গেল বা কারা তাকে নিয়ে গেল সে বিষয়ে পরিবার কিছুই বুঝে উঠতে পারছে না। এলাকা জুড়ে রয়েছে ধানক্ষেত ও ঘন জঙ্গল। তল্লাশি চালানো করেও কোনো সূত্র পাওয়া যায়নি। ৪ দিন কেটে গেলেও শিশুটি নিখোঁজ থাকায় গভীর শোক ও উৎকণ্ঠায় ভেঙে পড়েছে পরিবার। এই ঘটনার পরই মালদা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার সূত্র খোঁজার চেষ্টা করছে তারা। পাশাপাশি আশেপাশের এলাকাতেও খোঁজ চালানো হচ্ছে, তবে এখনো পর্যন্ত শিশুর হদিশ মেলেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের সক্রিয় ভূমিকা আশা করেছেন। অনেকের ধারণা শিশু পাচার চক্রের সঙ্গে যোগ থাকতে পারে, আবার কারো মতে কোনো অসতর্ক মুহূর্তে বাইরে চলে যেতে পারে সে, যদিও এসবই অনুমান। ৪ দিনের দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে শিশুটির পরিবার ও গ্রামবাসীরা। প্রত্যেকে একটাই প্রার্থনা করছেন, খুব তাড়াতাড়ি যেন শিশুটি সুস্থ অক্ষত অবস্থায় ফিরে আসে। আমার বাচ্চা হারিয়ে গেছে, নিখোঁজ আছে বাড়ি থেকে। রাত করে চেংড়াটা 12টার সময় উঠলাম পেশাব করতে, দেখি বিছানাতে আমার চেংড়াটা নাই। আচ্ছা, আমার বাবা মাকে সবাইকে পাড়ার পুরুষ সবাই উঠলো, দেখে বললো, গ্রামের লোক বললো, একইবার বললো কি চেংড়াটা একইবার কান্দেছে আর মুখটা বন্ধ করে আবার নিখোঁজ হয়েছে। আর কানতে দিল না চেংড়াটা, একইবার কান্দলো, চেংড়াটার শুনতে পাইলাম না। বয়স কত? 3 বছর ছিল। কি নাম তার? সুরিয়া নাম। মানে বাড়ি থেকে কি ঘুমন্ত অবস্থাতেই নিখোঁজ? চেংড়া গুলাকে খাওয়ায় আর মুসারি উসারি টাঙে, আর 2টা চেংড়াকে আমি ঘুমালাম দুজন। আচ্ছা। 3টা চেংড়াকে নিয়ে আমার চেংড়া 2টা। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? 2টাই, আচ্ছা। একটা বেটা একটা বেটি। তো কে বেটে? বেটাটা আমার ছোটটা নাই, বাড়ি থেকেই? বাড়ি থেকে নাই। কবে এটা হয়েছে? সোমবার রাতে হয়েছে। আপনি? আমি চাইছি কি আমার চেংড়াটাকে নিয়ে সবাই, যে পুলিশ যা হোক কি খোঁজ করে চেংড়াটা যেন আমি খুঁজে যেন পাওয়া যায়। প্রশাসনকে জানিয়েছেন? সবাইকে লিখিত জানিয়েছি। তো ওখানে তো কোথায় লিখিত জানিয়েছেন? ওখানে থানাতে জানিয়েছি। আপনার নাম? পঞ্চমী। মেয়ের হয়েছে, বাচ্চা ছিল, বাচ্চাটা ক বছরের? 3 বছরের। কি হয়েছে তারপরে? তারপরে চিৎকার করছে যে মেয়েটা বলছে যে আমার বাচ্চা নাই। আচ্ছা, তারপরে আমরা কোথায় থেকে? বাড়ি থেকে। আচ্ছা, ঘরে কি করছিল? ঘরে ঘুমিয়েছিল। আচ্ছা, তারপরে তারপরে চিৎকার করে উঠলো যে আমার বাচ্চা নাই। কবে সেটা? কবে? সোমবারে। কখন? রাত্রে 11টার দিকে। আচ্ছা, তারপরে চিৎকার করে উঠলো, তো তখন আমরা খোঁজাখুঁজি করতে ধরলাম। গোটাই লোকজনকে ডাকলো, ডেকে খোঁজাখুঁজি করতে ধরলো। তো পেলেন? পেলাম না। আচ্ছা, বাড়ি থেকেই নাই হয়ে গেছে? বাড়ি থেকেই নাই। কে নিয়ে গেছে না নিয়ে গেছে কিছু বুঝতে পারছেন? না, বুঝতে পারছেন না? না। তো প্রশাসনকে জানিয়েছেন, পুলিশকে? হ্যাঁ, জানিয়েছি। কি চাইছেন? আমরা ছেলেটা চাই। আচ্ছা, হ্যাঁ, খুঁজে পাই। আপনারা কি করেন এমনি? আমি তো জমি জায়গা এইগুলো। আচ্ছা, চাষি। আর আপনার মেয়ের ওই মিস্ত্রি কাজ করে। কোথায়, এখানে না বাইরে? বাইরে। তো ও কি এখানে আছে না বাইরে আছে? এখানে তো নাই। এখানে নাই? না। তো আপনার মেয়ে কতদিন থেকে এখানে থাকছে? 7-8 মাস থেকে। আচ্ছা, মানে আছে সমস্যা ছিল স্বামীর সঙ্গে, তো আর যেখানে সেখানে যার তার পয়সা নিয়ে নিত। ওই জন্য কি করছে, ওই বললো না আমি যাব না, এখানেই থাকতো আপনার? এখানে থাকতো। আচ্ছা, কিন্তু কে নিয়ে গেছে কিছু বুঝতে পারছেন না? আপনার নাম? ঝরু।
বাড়িতে মেয়ে সব দিন আমার কাছে ঘুমাতো, হ্যাঁ। আর ওই রাতে কাছে আমি ফেনে যাব বদির কাছে ঘুমা, আর আমরা এই দরজাতে ঘুমিয়েছিলাম বুড়া বুড়ি। হুম। বুড়া বুড়ি হয়েছে মাগে মাগে বাচ্চা গিয়েছে তোমার কাছে, না বেটি আমার কাছে তো বাচ্চা আসেনি, দেখছি বাচ্চা নাই। ও তখন তো খুঁজাখুঁজি করতে ধরলাম। তারপরে কিছু পাড়ার লোক গেল, গোটা ঢুকলো, ঢুড়ে ঢারে বাচ্চা নাই। তো যে কি জানলা আছে নাকি? জানলা এখন ঝাঁপ দিবা আছে, জানলা তো খোলা। সেদিন কি খোলা ছিল? হ্যাঁ খোলা আছে। তো কি মনে হচ্ছে ঝাঁপ থেকে নিয়ে গিয়ে থাকতে পারে? হ্যাঁ ঝাঁপ ঝাঁপ ওই জানলা থেকে নিয়ে যেতে হ্যাঁ হ্যাঁ জানলা খোলা ছিল। ওইতে বাড়িতে এক সা লাগাইছিল দরজাটা, আচ্ছা। ওটা দিয়ে বাইরে হতে পারে না, দরজা দিয়ে ঢুকেছে, জানলা দিয়ে ঢুকেছে, জানলা দিয়ে পার করে। আচ্ছা, মানে ওইভাবে ওখান থেকে নিয়ে যেতে থাকতে পারে। হ্যাঁ ওখানে নিয়ে যায়। আপনার মানে তার বয়স কত আছে? 3 বছর। আচ্ছা, আর কবে কোন দিন হয়েছিল ঘটনাটা? কি সোমবার রাত্রে 11টার দিকে, 12টার দিকে খুঁজছি। 12টার দিকে খুঁজছিলেন, মানে রাত্রে বেলা? এটা রাত্রে বেলা অনতে পারছিলেন? লাইট ফাট কিছু নাই, কোন দিকে উঠবো? আশেপাশে মানে আশেপাশে জমি আছে নাকি? হ্যাঁ এটা জমি জায়গা সবাই আছে, যে জমি কাদো আছে। তো জমি জায়গাতে খোঁজ করলেন না, দেখলেন না? লাইট না, কোন থেকে আন্ধার, খালি রোটে রোটে খুঁজছি, লাইট থাকবে। মানে চারিদিকেই খোঁজ করেছেন? হ্যাঁ এই যে মিশ্র রোড পর্যন্ত গেছে, তাও পাওয়া যায়নি? না কুড়িয়া পাড়ায় যে ঠাকুরতলা ওইদিকে খোঁজ করছে গাড়ি। ঠিক আছে, আপনার নাম? আমার নামে আলতি মন্দির। সোমবার রাত্রি 11টার সময় ওনাদের বাচ্চা কে বা কারা নিয়ে গেছে ওনারা জানেন না। তারপর ওনারা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হন। দ্বারস্থ হবার পর বিষয়টা কি কারো এখনো জানা নেই। পুলিশ প্রশাসনের কাছে এটাই অনুরোধ, ওনাদের জন্য যথেষ্ট চেষ্টা করুক বা বাচ্চাটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করুক। আচ্ছা, নাকি শিশু বাচ্চা। তো এইভাবে নাই হয়ে যাওয়া, তো পরে কি মনে করছেন? খুব শোকের ছায়া। শিশু বাচ্চা, দুধের বাচ্চা, যেহেতু খুব মানে দুঃখের বিষয়। শোকের ছায়া বাড়িতে নেমে এসছে। ওনারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ। প্রশাসনের কাছে এটাই অনুরোধ, ওনাদের পাশে থাকুক এবং ওনাদের বাচ্চার জন্য যথাযথ ব্যবস্থা খুঁজে দেওয়ার। আপনার নাম? রবি চৌধুরী, সমাজকর্মী।